কথা একটাই, কিছু না করার থেকে কিছু করাটা ভালো। হয় তুমি লস খাও, নয়তো বা শিখো। তো ব্যবসার একটা মাইন্ডসেট আগে থেকেই ছিল যে কিছু করব, একটা ব্যবসা বাণিজ্য করব। তো এরকম করতে করতে এর আগেও আমি 2-3 জায়গায় জব করছি। তো আমার চিন্তা ভাবনা ছিল ব্যবসা করার। দেন আমার ফ্রেন্ডকে আমি পেয়ে যাই। তো আমরা প্রথমে 2 বন্ধু মিলে খুঁজতেছিলাম এরকমই একটা জায়গা, যেখানে একটা সুন্দর পরিবেশ থাকবে, একটা ক্যাফে দেওয়া যাবে বা একটা রেস্টুরেন্ট দেওয়া যাবে। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা শুরু করছি নতুন হিসাবে। ভালোই চলতেছে, খারাপ না। এবং আমাদের ফ্রেন্ড, আমাদের বড় ভাই যারা আছেন তারা খুব সাপোর্ট দিচ্ছেন আমাদেরকে। এটাই আমাদের অনেক ভালো একটা পাওয়া আশা। তো আমরা চাই যে আমরা যে বেকার সময়টা পার করছি সেটা আমরা ব্যবসার মধ্যে দিয়ে পার করি। স্পেশাল বলতে আমাদের গরুর দুধের যে দুধ চাটা, এটা পিওর গরুর দুধ এবং আমরা কোনো পানি অ্যাড করি না। ওইটার মধ্যে লিকার দিয়ে আমরা ওইটা স্পেশাল ভাবেই তৈরি করি, সবার জন্য স্পেশাল। আর পোড়া রুটিটা, আমাদের দুধ চা পোড়া রুটি, এটাই মেন। আর এর সাথে আপনি বিভিন্ন রকমের চায়ের টেস্ট এখান থেকে আপনি নিতে পারবেন। যেমন জিঞ্জার টি আছে, গ্রিন টি আছে, লেমন হানি আছে, রোজেলা আছে, তেঁতুল চা আছে। এরপরে আপনার মশলা চা হবে, কালো জিরা চা হবে। তো বিভিন্ন রকমের যত রকমের চা আর কি পাওয়া যায় আপনি এখানে টেস্ট করতে পারবেন। এটাই হচ্ছে আমাদের স্পেশালিটিস। আর দুধ চার সাথে, দুধ কফির সাথে কোনো পানি অ্যাড হবে না, একদম পিওর গরুর দুধ, যেটা মানুষ একবার খাইলে ভালো লাগবে। তো আমি চাই যে আমি যেটা খাইতে পারবো আমি সেটাই মানুষকে প্রোভাইড করব। আমাদের সব থেকে বেশি বিক্রি হয় দুধ চাটা, স্পেশাল মালাই চা এবং দুধ কফি। আর তেঁতুল চা এবং লেমন হানিটা, এটা আমরা নতুন অ্যাড করছি যেহেতু, তো এটা অনেক ভালো চলে। যারা একবার খাইছে তারা বলে ভাই এটা অনেক রিফ্রেশিং এবং এই চাটা অনেক ভালো। যেহেতু স্টেডিয়াম একটা ক্রাউড এলাকা, তো এইখানে একটা ভালো পরিবেশে মানুষ এসে বসার মতো জায়গা পায় না। তো সেই ক্ষেত্রে আমরা সবার থেকে একটু আলাদা তৈরি করেছি। সবাই ক্যারাম ট্যারাম নিয়েছে, আমরা ক্যারাম বোর্ড বসাই নাই বা এখানে কোনো স্মোকের ব্যবস্থা রাখা হয় নাই। তো আমরা চাই যে এখানে যেন ফ্যামিলি নিয়ে এসে এক কাপ চা ভালোভাবে বসে থেকে খাওয়া যায়, এমনভাবে আমরা ব্যবসাটা করতে যাচ্ছি। সবাই যেন আসতে পারে এবং প্রাইসটাও খুব বেশি না, সামান্য রিজনেবল প্রাইস, যেন সবাই আসতে পারে। বাংলাদেশে আসলে বেকার হার অনেক বেশি। তো সেই ক্ষেত্রে আরো আমাদের মাইন্ড সেটআপটা এমন যে একটা বয়স পরে যেহেতু সে কাজ করতেই হবে, এখন থেকে করে কি করব, ঘুরি ফিরি, এরপরে যে হয়তো বা কোথাও একটা কিছু হবে। তো আমার চিন্তা ভাবনা হচ্ছে যে ঘোরাফেরা করার থেকে যেই বয়সটা আমাদের ঘোরাফেরার বয়স, সেই বয়স থেকে যদি আমি কোনো একটা কাজ করি বা কোনো একটা ব্যবসা বাণিজ্য করি, হ্যাঁ, এটা আমার জন্য আরো এক ধাপ মানে আগায় নিয়ে যাবে আমাদেরকে, এটাই আমি মনে করি। তো আমার ফ্রেন্ডেরও চিন্তা ভাবনা সেম আমার মতোই। আমি খুব ভালো একটা ফ্রেন্ড পাইছি যে আমাকে ফুল সাপোর্ট দেয় এবং আমাদের সাথে আমরা দুজন একসাথেই কাজ করি। নিজস্ব ব্যবসা, এটা অনেক মানে গর্বের একটা বিষয় এবং ভালো লাগার একটা জায়গা। আমি সবাইকে বলবো যে আপনারা নিজেরাই ঘোরাফেরা না করে আপনারা ট্রাই করেন বেস্ট কিছু করার, কোনো না কোনো একটা কিছু করার। কথা একটাই, কিছু না করার থেকে কিছু করাটা ভালো। হয় তুমি লস খাও, নয়তো বা শিখো।